আমার ভাইয়েরা, সম্পর্কের একটা দাম আছে, অনেক বড় দাম, অনেক বড় সম্পর্কের একটা দাম। আপনারা জানেন আসহাবে কাহাফের নাম শুনেছেন কিনা বলেন? আসহাবে কাহাফ একটা নাম আছে, আপনারা তো এগুলা জানবেন না, জানবেন তো দুনিয়ার যত কিচ্ছা খাইনি। আসহাবে কাহাফের একটা ঘটনা কোরআন দ্বারা বর্ণিত। এই আসহাবে কাহাফের সময়ের একটা আলোচনা। বাদশা দাকিয়ানুস নামে একটা জালেম মুশরিক একটা বাদশা ছিল, যে মানুষকে মুশরিকানা শিক্ষা দিত, মানুষকে অগ্নি পূজারী শিক্ষা দিত, মানুষকে অন্য অন্য লোকদের পূজা করার শিক্ষা দিত, মুশরিক বানিয়ে ফেলতো। এই যুবকরা চিন্তা করলো, কোরআনুল কারীমের মধ্যে এসেছেন এরা তিনজন ছিলেন। কয়জন? তিনজন। তাদের চতুর্থ নাম্বার ছিল কুকুর। বলেন চতুর্থ জন ছিল কি? কুকুর। বলেন আমার সাথে কথা বলেন। কেউ কেউ বলেন এরা ছিলেন পাঁচজন। কয়জন? পাঁচজন। ষষ্ঠ নাম্বার ছিল কুকুর। ষষ্ঠ নাম্বার ছিল কি? কুকুর। কেউ কেউ বলেন এরা ছিল সাতজন, অষ্টম নাম্বার ছিল কুকুর। অর্থাৎ যত কথাই বলা হোক না কেন, কুকুর আছে, তিনজন হোক তাদের সাথে কুকুর আছে, পাঁচজন হোক কুকুর আছে, সাতজন হোক অষ্টম নাম্বার কুকুর আছে। এই কুকুরটার কথা কেন আনলাম? এই সন্তানগুলো, কেউ কেউ বলেন এই সন্তানগুলো ওই জামানার বড় বড় ধনাঢ্যশালী ব্যক্তিদের সন্তান ছিল, বাদশাদের সন্তান ছিল, অনেক বড় সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিল। এই সন্তানগুলো কিন্তু এক আল্লাহকে বিশ্বাসকারী ছিল, এরা মুশরিক ছিল না। আমার সমাজে যদিও আজ লাখপতি কোটিপতি লোক, অধিকাংশ সময় সব মানুষের কথা বলি না, তবে অধিকাংশ মানুষ যদি ভালো মানুষ আছে, কোটি কোটি লক্ষপতি আল্লাহর জন্য নিবেদিত পান, সব সময় আল্লাহর কাজ করার জন্য আমার আপনার চাইতেও বেশি ব্যস্ত আছে। আছে কিনা বলেন? এরকম কোটি কোটি মানুষও আছে, কোটি টাকা কিন্তু আল্লাহর জন্য পাগল পাড়া। পরে হলো শাবান, এখন যেই মাসটা চলতেছে, এখন যেই মাসটা চলতেছে। 3 নাম্বার হলো রমাদান, কি বলেন? রমজান। চতুর্থ নাম্বার হলো শাওয়াল। তাহলে কি বললাম? কয়টা মাস সম্মানিত? আবার বলেন কয়টা? 4টা। একটা হলো রজব, বলেন কি? আরেকটা হলো শাবান, আরেকটা হলো রমজান, আরেকটা হলো শাওয়াল। এই মাসগুলা অন্যান্য মাসের চাইতে সম্মানিত, দামি। তবে আবার এই 4টা মাসের থেকে দামি সবচাইতে মাস হচ্ছে রমজান মাস। কোন মাস বলেন? রমজান মাস। শাবান মাসের মর্যাদার ব্যাপারে বিশ্বনবী বলতেছেন, শাবানু শাহরি, শাবান মাস হচ্ছে আমার মাস। আমার বলতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। আমি নবীর মাস শাবান মাস। এটা দামি মাস, এটা সম্মানিত, এটা মর্যাদাবান। বিশ্ব নবী, নবী সম্রাট সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কম না বেশি? বেশি, বেশি। এত বেশি, এই বেশির কথা আজকে আলোচনার বিষয় নয়। এত বেশি, যদি দুনিয়ার সাধারণ মানুষ, একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, একজন রাজা, একজন বাদশা, যদিও দুনিয়ার দৃষ্টিকোণ থেকে পদের কারণে তাদের কিছু সম্মান আছে, আছে কিনা বলেন? কিন্তু আমার রসুলের সম্মানের তুলনা কি হবে? কথা বলিয়েন। কিন্তু যদি তামাম পৃথিবীর সব রাজা বাদশাকে এক পাল্লা দেওয়া হয় সম্মানগুলা রাজা বাদশা, আর আমার রসুলের সম্মান মর্যাদা এক পাল্লা দেওয়া হয়, তাহলে কার সম্মান বেশি হবে? আমার রসুলের সম্মান। আরে এটা তো সাধারণ ব্যাপার। আমার রসুলের সম্মান, এটা তো সাধারণ ব্যাপার। আমার রসুলের একজন সাহাবীর কয় যে একটা কথার কথা, পায়ের ধুলোও তো তামাম পৃথিবীর সব মানুষ হবে না, ঠিক কিনা বলেন? পায়ের ধুলোও তো হবে না, কোথায় রাজা বাদশা? আমার ভাইরা বাবারা,
যদি দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার রাজা, দুনিয়ার বাদশা তারা সম্মানিত হওয়ার কারণে তাদের সাথে সলিমউদ্দিন কলিমউদ্দিন সম্মান নাই, কিন্তু প্রধানমন্ত্রীর পিএস দাম হয় কি হয় না? আপনারা কথা বুঝবেন, কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর পিএস এর দাম কিন্তু দেখা যায় এমন বড় কিছু না, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক হওয়ার কারণে, নেসবত থাকার কারণে সাধারণ একটা মানুষ যদি যায় প্রধানমন্ত্রীর পিএসও হয়, খাদেমে হয়, প্রধানমন্ত্রীর চাকর হয়, অন্যান্য মানুষের চাইতে ওই পিএসের দাম কম হয় না বেশি হয়? বেশি হয়। কেন? প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক তার। কার সাথে সম্পর্ক? প্রধানমন্ত্রী। এই জন্য তার দাম বেড়েছে, এই জন্য তার দাম বাড়তি। বাদশার লোক তার দাম বাড়তি, এমপির লোক তার দাম বাড়তি, মন্ত্রীর লোক তার দাম বাড়তি। কেন? মন্ত্রীর সাথে সম্পর্ক হওয়ার কারণে, মন্ত্রীর সাথে যেটাকে বলা হয় নিসবত, সম্পর্ক থাকার কারণে, এই জন্য তাদের দাম বাড়তি। আমার ভাইয়েরা, বাবারা, যদি দুনিয়ার সাধারণ মানুষ এমপি যদি বলে এই লোকটা আমার লোক, মন্ত্রী যদি বলে এই লোকটা আমার লোক, প্রধানমন্ত্রী যদি বলে এই লোকটা আমার লোক, এরকম ভাবে বাদশা যদি বলে এই লোকটা আমার, তাহলে তার জন্য অনেক কিছু মাফ হয়ে যায়। হয় কি হয় না বলেন? অনেক সমস্যা শেষ। এই লোক এই কার লোক, এই লোক প্রধানমন্ত্রীর লোক, এই লোক এমপির লোক, যা একে ছেড়ে দে। পুলিশও ধরতে ভয় করে, করে কি করে না বলেন? করে। আমার ভাইরা, বাবারা, যদি দুনিয়ার সাধারণ এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী এদের যদি সাধারণ থেকে সাধারণ সম্মানের কারণে যদি তার সাথে আরেকজন লোক সংস্পর্শে আসার কারণে, নেসবতের কারণে ওই সলিমউদ্দিনের দামও যদি বেশি হয়ে যায়, বলেন তো দেখি, আমার আপনার নবী এত দামি নবী, এত দামি নবী, এই নবী যদি বলে শাবান ও শাহারি, শাবান মাসটা হচ্ছে আমি নবীর মাস, তাহলে শাবান মাসের দাম কম হবে না বেশি হবে? বেশি হবে। আল্লাহু আকবার। শাবান মাস আমার মাস, এই কথা বলার দ্বারা শাবান মাসের দাম বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সম্পর্কের একটা দাম আছে, অনেক বড় দাম, অনেক বড় সম্পর্কের একটা দাম। আপনারা জানেন আসহাবে কাহাফের নাম শুনেছেন কিনা বলেন? আসহাবে কাহাফ একটা নাম আছে, আপনারা তো এগুলা জানবেন না, জানবেন তো দুনিয়ার যত কিচ্ছা কাহিনী। আসহাবে কাহাফের একটা ঘটনা কোরআন দ্বারা বর্ণিত। এই আসহাবে কাহাফের সময়ের একটা আলোচনা। বাদশা দাকিয়ানুস নামে একটা জালেম মুশরিক একটা বাদশা ছিল, যে মানুষকে মুশরিকানা শিক্ষা দিত, মানুষকে অগ্নি পূজারী শিক্ষা দিত, মানুষকে অন্য অন্য লোকদের পূজা করার শিক্ষা দিত, মুশরিক বানিয়ে ফেলতো। এই যুবকরা চিন্তা করলো, কোরআনুল কারীমের মধ্যে এসেছেন এরা তিনজন ছিলেন। কয়জন? তিনজন। তাদের চতুর্থ নাম্বার ছিল কুকুর। বলেন, চতুর্থ জন ছিল কি? কুকুর। বললেন, আমার সাথে কথা বলিয়েন। কেউ কেউ বলেন এরা ছিলেন পাঁচজন। কয়জন? পাঁচজন। ষষ্ঠ নাম্বার ছিল কুকুর। ষষ্ঠ নাম্বার ছিল কি? কুকুর। কেউ কেউ বলেন এরা ছিল সাতজন, অষ্টম নাম্বার ছিল কুকুর। অর্থাৎ যত কথাই বলা হোক না কেন, কুকুর আছে, তিনজন হোক তাদের সাথে কুকুর আছে, পাঁচজন হোক কুকুর আছে, সাতজন হোক অষ্টম নাম্বার কুকুর আছে। এই কুকুরটার কথা কেন আনলাম? এই সন্তানগুলো, কেউ কেউ বলেন এই সন্তানগুলো ওই জামানার বড় বড় ধনাঢ্যশালী ব্যক্তিদের সন্তান ছিল, বাদশাদের সন্তান ছিল, অনেক বড় সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিল। এই সন্তানগুলো কিন্তু এক আল্লাহকে বিশ্বাসকারী ছিল, এরা মুশরিক ছিল না। আমার সমাজে যদিও আজ লাখপতি কোটিপতি লোক, অধিকাংশ সময় সব মানুষের কথা বলি না, তবে অধিকাংশ মানুষ যদি ভালো মানুষ আছে, কোটি কোটি লক্ষপতি আল্লাহর জন্য নিবেদিত পান, সব সময় আল্লাহর কাজ করার জন্য আমার আপনার চাইতেও বেশি ব্যস্ত আছে। আছে কিনা বলেন? এরকম কোটি কোটি মানুষও আছে, কোটি টাকা
কিন্তু আল্লাহর জন্য পাগল পাড়া। কিন্তু আবার বেশিরভাগের কথা বলতেছি আমি, বেশিরভাগ কোটিপতি হলে একটু যদি তার সম্পদ হয় আগে খাইতেও পারে নাই, এখন আল্লাহ তাআলা দিয়েছেন, সম্পদ দেন কে? কথা বলেন না কেন? সম্পদ দেয় কে? আল্লাহ। আপনার আর আমার ক্ষমতা আছে সম্পদ পাবার? আল্লাহ যদি না দেয়, আল্লাহ এরকম বহু নজির আছে, লক্ষ কোটি কোটি টাকার মালিক, আল্লাহ থাপ্পড় দিয়ে চড় দিয়ে তাকে ভিখারির থালা তার হাতের মধ্যে ধরিয়ে দিয়েছেন। আছে কিনা বলেন? আবার এরকম বহু আছে গরিব মানুষ, বাবার জমানাতে খাইতেও পারে নাই, বাবার জামানাতে বাবাও কর্মচারী করে অন্যের খেয়েছে, খেতে কিস্তিতে কাজ করেছে, নিজেও করেছে। আল্লাহ তাআলা তিনি তার ফজলে করমে সম্পদ দিয়েছেন, এখন সম্পদ পায়া ওই লোকটার এখন আল্লাহকে চিনে না। এমন হয় কি হয় না? এমন কপাল পোড়া আছে কিনা বলেন? আছে। আহা, আমাকে আপনাকে কে সম্পদ দিল? বনি ইসরাইলের লোক। বনি ইসরাইলের লোক গরিব ছিল, তিনজন লোককে ফেরেশতা এসে পরীক্ষা করলো, বাবা তুমি কি চাও? বলে আমি খুব অসুস্থ মানুষ। বলে তোমার যদি অসুস্থ আল্লাহ ভালো করে দেন কি চাইবা? বলে একটা উট যদি হইতো, সহি হাদিস, হাদিসের আলোচনা কিচ্ছা নয়, আমার যদি একটা উট হইতো তাহলে আমি এটা দিয়ে কোনো রকম আমি আমার কিছু করে করে সংসার নির্বাহ করতাম। ফেরেশতা তাকে দোয়া করে দিলেন, রোগ ভালো হয়ে গেল। সে তো জানে না এই ফেরেশতা আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইলেন। এই লোকটা ভালো হয়ে গেল, রোগ মুক্তি হয়ে গেল, দোয়া করলো একটা উটের জন্য, আল্লাহ একটা উট দিয়ে দিলেন, উট চলে আসলো, উটের বাচ্চা হলো, হাজার হাজার উট তৈরি হয়ে গেল, হাজার হাজার উট। আরেকজনকে যায়া জিজ্ঞাসা করতেছে তোমার কি অবস্থা? আমিও খুব অসুস্থ, সমস্যা, কুষ্ঠরোগ, ধবল রোগ, অন্ধ রোগ। তিনজন। আরেকজনকে জিজ্ঞাসা করে তোমার কি অবস্থা? আমি অসুস্থ। দোয়া করলেন রব্বুল আলামিন, এই লোকটার অসুস্থতাকে তুমি দূর করে দাও, এই লোকটাকে তুমি সুস্থতা করে দাও। সুস্থ হয়ে গেল। বলল বাবা তুমি কি চাও? বলে একটা যদি গরু, গাভী গরু হতো তাহলে আমার দুধ বহন করে করে আমার জীবিকা অন্বেষণ করতাম। এই লোকটার জন্য গাভী ব্যবস্থা করে দিল, গাভী চলে আসলো, হাজার হাজার শত শত গাভী হয়ে গেল। আরেকজনের কাছে আসলো অন্ধ লোকটাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি কি চাও? বলে আমি অন্ধ, পৃথিবীর কাউকে দেখতে পারি না, আমার যদি চক্ষুটা ভালো হয়ে যায়, আল্লাহ যদি আমার চক্ষুটা ভালো করে দেয়। আল্লাহর ফেরেশতা চোখের মধ্যে হাত যখন বুলিয়ে দিল, হাত বুলানোর সাথে সাথে চোখটা ভালো হয়ে গেল। আল্লাহ ভালো করলেন। ভালো করলেন কে? আল্লাহ। আল্লাহ ভালো করলেন, ভালো হয়ে গেল। এই লোকটাকে বলে তুমি কি চাও? কয় আমি বকরি চাই। বকরিগুলো দিয়ে দিল, বকরিগুলো হাজার হাজার বকরি হয়ে গেল। কিছুদিন পর ওই ফেরেশতা এবার উত্তর নেওয়ার জন্য আসছে। আগে প্রশ্ন দিয়ে গেছে, এবার উত্তর নেওয়ার জন্য আসছে। এসে বলতেছে ভাইজান ওটলার কাছে গেল, আমি খুব হতদরিদ্র মানুষ, মুসাফির মানুষ, অন্য জায়গা থেকে এসেছি। কথা সহি, ওটা মিথ্যা। ওগুলা ভিতর দিয়ে কি কথা, এগুলা আপনাদেরকে এখন এত ওয়াজ করলে বুঝবেন না, আর আপনারা সময়ও নাই। বলতেছে আমি অন্য জায়গা থেকে এসেছি, আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে। আমাদের অনেক সময় সফরে গেলে হাজার লক্ষ টাকা নেওয়ার পরও আমাদের শেষ হয়ে যায় কি যায় না? যায়। আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে, এখন আমার কিছু টাকা পয়সার প্রয়োজন। তুমি আমাকে কিছু টাকা পয়সার যদি ব্যবস্থা করো, অথবা তোমার যে এই উটগুলো দেখা যায় হাজার হাজার উট, একটা উট যদি আমাকে দিয়ে দাও, এই একটা উট বিক্রি করে আমি আমার দেশে যাওয়ার, আমার জায়গা যাওয়ার ব্যবস্থা করব, আমার কিছু উপকার হবে। এই লোকটা উঠে বলে একটা উট এখনকার বাজারে 15 লক্ষ, 10 লক্ষ, 8 লক্ষ, 20 লক্ষ টাকা। তখনকার জমানা তো এরকম ওই অনুযায়ী দাম ছিল। বলে এমন লক্ষ টাকার উট তোমাকে দিয়ে দিব, এটা সম্ভব না। ফেরেশতা বলতেছে বাবা তুমি একটু আল্লাহর হস্তে মেহেরবানি করে একটা উট দাও না আমাকে।
আমাকে একটু দাও না। উঠে বলে তুমি কি কও, এটা আমার নিজের, এটা আমার বাপ দাদার থেকে পাইছি। ওরে বাবা রে, এটা আমার নিজের কামাই, এত বড় ওট তোমাকে দিব, হবে না। কোত্থেকে আসো, দূর হও। আজও এই সমাজের ভিতরে এরকম নরাধম আছে কিনা আল্লাহর রাস্তা চাইলে। আমি আবার আজকে কিন্তু আপনারা কালেকশন করব না, সেটা আপনারা ভরক পাইয়েন না, এটা আলোচনার প্রেক্ষিতে আসছে বলতেছি। এরকম লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানিয়েছে, বলে এটা আমার বাহাদুরিতে হয়েছে, এরকম বলে কি বলে না? কথা বলেন না, হয় কি হয় না? একজন গরিব দুঃখী যদি একটু খুব অসহায়, চায় কিছু দিতে চায় না, তাকে ধমক দিয়ে কথা বলে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, গরিব দুঃখী যখন আপনার কাছে চাওয়ার জন্য আসবে, আপনি তাকে ধমক দিতে পারবেন না। কি দিতে পারবেন না বলেন? ধমক দিতে পারবেন না। নাই, পারেন না, বা সমস্যা, বাবা তুমি আল্লাহর রাস্তায় একটু চলে যাও, আমার কাছে এখন নাই, দেওয়ার মতো অবস্থা নাই, বা এখন যান, এখন নাই, একটু এরকম একটু কথা অন্তত বলে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, তুমি এরকম ভাবে সাইল যে ভিক্ষুক, তাকে ধমক দিও না, ধমক দিয়ে কথা বলো না, সুন্দর ভাষায় ফিরিয়ে দাও, অথবা তাকে কিছু দান করো, ধমক দিও না। তা আমার ভাইরা, এই লোকটা বলতেছে এটা আমার বাপদাদার সম্পদ। আসলে এটা দিয়েছেন কে? আপনারা বলেন, আমাকে আপনাকে 10 লক্ষ 20 লক্ষ 1 কোটি টাকার মালিক বানিয়েছেন কে? আমার 2 টাকার মালিক তাও কে? সব কিছুর মালিক কে? আমার বলতে আমি কিছু আসিনি। কথা বলেন না, আসি? কিছুই নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মউত, আমার এই জীবন, আমার হাত, আমার পাও, আমার দেহ, সবগুলো কার? আল্লাহ। আমার বলতে কিছু নাই বাবা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখন আছেন তো ওই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরলে এরকম দোয়া পড়ে কি পড়ে না? পড়ে। মানে কি? ইন্না লিল্লাহ, মানে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমি, ইন্না নিশ্চয় আমি, লিল্লাহ আল্লাহ, আমি কার? আল্লাহ। ওয়া ইন্না এবং আমি, ইলাইহি রাজিউন, তার দিকেই ফিরে যেতে হবে। তার দিকে কি হবে? ফিরে যেতে হবে। এগুলা যদি একটু আমরা চিন্তা করি ভাই, আসলে তো চিন্তা করি না। আমি বলতে কিছুই নাই। এই রূহ আপনাকে বলছে সলিমউদ্দিন, আল্লাহ বলেছেন এর ভিতরে 60 বছর 1 দিন 1 সেকেন্ড থাকবি। 60 বছর আরেকজনকে বলেছে রূহ 70 বছর 2 দিন 2 সেকেন্ড থাকবি। 60 বছর 1 দিনে 1 সেকেন্ড যখন হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা যখন বলতেছে ফিরে চলে আসো, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই আপনার এই রূহকে ধরে রাখার। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহর হাবিবের কাছে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রূহ বলতে কি, এটা জিনিসটা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আদেশ। একটা কি? সলিমউদ্দিন, চল 60 বছর চল, তোর ভিতরে একটা যন্ত্র, একটা মেশিন দিয়ে দিয়েছি, এটা 60 বছর চলবে। 60 বছর শেষ, তোর ডেড বডির আর কোনো মূল্য নাই, তুইও পড়ে যাবি, শেষ। কালকে একজন লোক আমাদের স্মরণিকা 11টারে, অনেকে চেনে, আমাদের এদিকে আগে অনেক কাজ করতো, মনির ভাই, অনেক লম্বা মানুষ। মনির ভাই ওই মসজিদ থেকে না কোনখান থেকে বাড়াইছে, ভুইয়া বাড়ি বাইর হয়েছে মনে নামাজ পড়ে নাকি ওই জায়গায় নাকি পড়ে মারা গিয়েছে। ইন্না লিল্লাহ। সে কি ধারণা করছে তার বয়স, এই অল্প বয়সে সে কি ধারণা করছে সে দুনিয়া থেকে চলে যাবে? কেউ ধারণা করতে পারবে না। এই কথাগুলো কেন আমরা খেয়াল রাখি না ভাই? কেন খেয়াল রাখি না? সেইভাবে যদি যার ভিতরে মরণের ভয় থাকবে, মরণের খেয়াল থাকবে,
ও কখনো অন্যায়ের ভিতরে ইস্তেকামাত অর্থাৎ স্থায়িত্ব থাকতে পারবে না। তার দ্বারা যদি অন্যায় হয়েও যায় সে ফিরে আসতে পেরেশান হয়ে যাবে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আজ কত মানুষ, কত আল্লাহর বান্দা নামাজ পড়ে না, অন্যায় করে, অবিচার করে, জুলুম নির্যাতন করে, কি করে না? এর একটু ভয়ও হয় না, এর একটু কি হয় না? ভয় হয় না। হায় রে, আমি যে টেলিভিশনের সামনের দিকে নিয়ে এইভাবে তাকায় আছি, এই সময় যদি আমার মৃত্যু চলে আসে, আসতে পারে কি পারে না? পারে। এই সময় আমি যে এইভাবে আমি যে অন্যায় কাজ করতেছি, এই সময় যদি আমার মৃত্যু চলে আসে কি অবস্থা হবে? কি অবস্থা হবে একটু কি ভেবে দেখেছি কি অবস্থা হবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন বলে আমিন। তা আমার ভাইরা বাবারা, বলতেছিলাম আমার আপনার সম্পদ নয়, আমার আপনার সম্পদ নয়, আমার আপনার বলতে কিছুই নয়। তো ওই দাকিয়ানুস বাদশার আমলের ওই ছেলেরা, তারা ধনাঢ্যশালী ব্যক্তির সন্তান ছিল। কেউ কেউ বলে রাজা বাচ্চার ছেলে ছিল। কিন্তু ঈমান এমন একটা জিনিস, হেদায়েত এমন একটা জিনিস, আল্লাহ যাকে দেন সে যদি একেবারে দালান কোঠার ভিতরও থাকে, কোটির কোটির মালিকও হয়, একদিন না একদিন ঈমান আমলের কারণে তার অবস্থা পরিবর্তন হয়। আবার বেশিরভাগ কিন্তু দেখা যায় কোটি কোটি টাকার মালিক, সে কিন্তু আগে ফকির ছিল, খাইতেও পারে নাই, 2 টাকা আল্লাহ তাআলা দিয়েছে, এখন অহংকারে থাকা যায় না, এখন আল্লাহকে পর্যন্ত সে ভুলে যায়। তো ওরা কিন্তু এমন ছিল না, ওরা আল্লাহকে ভয় করত, ঈমান নিয়ে এসেছে। তারা বলল না, আমরা দাকিয়ানুস বাদশা যে মুশরিকানার দিকে ডাকে, আমি মুশরিক হয়ে যেতে হবে, বেঈমান হয়ে যেতে হবে, আমি এইটার দিকে যাব না। এখন তারা 7 বন্ধু, 5 বন্ধু, 3 বন্ধু চিন্তা করলো কি করব। এই রাজত্বের ভিতরে থেকে তো আমরা ঈমান আমল বাঁচানোর মতো কঠিন ব্যাপার, কি করব। কোরআনুল কারীমের মধ্যে একটা কথা এসেছে, তুমি যদি কোথায় ও থেকে ঈমান আমল বাঁচাতে না পারো, ইন্না আরদাল্লাহ, একটা আয়াত আসে সম্ভবত, আল্লাহ তাআলা বলেন আল্লাহর জমিন প্রশস্ত, তোমাকে প্রয়োজন হিজরত করে হলে অন্য জায়গায় গিয়ে সেখানে দ্বীন ইসলাম পালন করো। আল্লাহর জায়গা প্রশস্ত। এই লোকগুলো বেরিয়ে চলে গেল, এই লোকগুলো বেরিয়ে গিয়ে যখন রওনা দিল, পিছন দিকে একটা কুকুর রওনা দিল। কি রওনা দিল বলেন? একটা কুকুর। এটা কোরআনের কথা, এটা কিচ্ছা না। যে বিশ্বাস করবে না তার ঈমান দুর্বল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একটা কুকুর তাদের সাথে পিছনে রওনা দিল। এখন কুকুর যখন রওনা দিল, এরা তাকিয়ে দেখে কুকুর, সর্বনাশ, এই কুকুরটা যদি আমাদের সাথে চলে, আমরা তো লুকানোর জন্য একটা জায়গা গিয়ে লুকিয়ে আমরা আল্লাহর ইবাদত করব। এই জন্য আমরা রওনা দিয়েছি। এখন এই কুকুরটার কারণে যদি ধরা পড়ে যায়, এই জন্য এই কুকুরটাকে তাড়াতে হবে। এই সন্তানরা, এই ছেলেরা বলল একে তাড়ানোর ব্যবস্থা করো। যখন একে তাড়াবে, দূর করে তাড়ানোর ব্যবস্থা শুরু করে দিল, কুকুরটা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার জবানটাকে খুলে দাও। আমি এই যে তোমার 60টা যুবক সন্তান যাচ্ছে, এরা আল্লাহর ওলি। এরা কি? আল্লাহর ওলি। আর আমার সমাজের কত জালিম, তারা যুবক বয়সে যত বদমাশি আছে সবগুলা কর, এরপরে বুড়ো হইলে ভালো হইও, এরকম চিন্তা করে কি করে না? যুবক বয়সে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? যায়। আপনার যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, আল্লাহর কাছে বেশি কি পছন্দনীয়। এরা যুবক কিন্তু আল্লাহর ওলি, এটা আল্লাহ বলতেছে কোরআনে। এই কুকুরটাকে যখন দূর করে তাড়ানো শুরু করলো, কুকুরটা বলে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার জবানটাকে খুলে দাও, আমার জবানটা খুলে দাও, আমি যাতে করে তোমার আল্লাহর ওলিদের সাথে কথা বলতে পারি। আমি কুকুর তোমার আল্লাহর ওলিদেরকে মহাব্বত করি, ভালোবাসি, আমার জবানটা খুলে দাও। আল্লাহ কুকুরের কথা দোয়া মঞ্জুর করলেন, আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিলেন। কুকুরটা বলতেছে, লা তাতরুদুনি ফাইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহ। বলতেছে, ও ভাই, ও আল্লাহর ওলিরা, লা তাতরুদুনি, আমাকে তাড়াইও না,
ফাইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহ, কারণ আমি আল্লাহর ওলি, অর্থাৎ তোমরা যে আল্লাহর ওলি তোমাদেরকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ, তোমাদেরকে আমি কি করি? মহব্বত করি। ফাইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহ, আমি তোমাদেরকে মহব্বত করি রে ভাই, তোমরা তো আল্লাহর ওলি, আমাকে ছেড়ে যাইও না, আমাকে একটু লয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহ। এজন্য ও যুবক ভাইরা, আমরা মনে করতেছি আমরা বুঝি বৃদ্ধ হলে অনেক কিছু করব না। বৃদ্ধ হলে হয়তো বৃদ্ধ হওয়ার আগেও তোমার কবজ হয়ে যাইতে পারে, তোমার জিন্দেগি শেষ হয়ে যাইতে পারে। এখনো আল্লাহর ওলি হওয়ার মুখ্যম সময়, এখন এই সময়। তো এই কথাটা কেন বললাম? এই কুকুরটা আল্লাহর ওলিদেরকে মহাব্বত করার কারণেই, তাদের সংস্পর্শে আসার কারণে, তাদের নেসবতে আসার কারণে, এই কুকুরটা তাদেরকে মহাব্বত করার কারণে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে এই কুকুরটার দাম আল্লাহ এত বেশি বৃদ্ধি করলেন, এত বেশি বৃদ্ধি করলেন। কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাবের ভিতরে আল্লাহ তাআলা তার কথাটাকে রেকর্ড করে দিলেন। সুবহানাল্লাহ। যদিও কেউ কেউ বলেন তাফসিরে, কয়েকটা তাফসিরের মধ্যে এসেছে রুহুল মাআনি, এরকম ভাবে কয়েকটা তাফসিরের মধ্যে এসেছেন যে এই কুকুরটা জান্নাতে যাবে। কোথায় যাবে বলেন? জান্নাতে যাবে, এদের সাথে সংস্পর্শে থাকার কারণে। কিন্তু কথাটা কিন্তু প্রচলিত ভুল। বলেন কি ভুল? বলেন প্রচলিত ভুল। এটা কিন্তু অন্যান্য সহিহ কারকগণ, কারণ শুধু জান্নাত জাহান্নাম হচ্ছে মানুষ আর জিনের জন্য। কার জন্য বলেন? মানুষ আর জিনের জন্য। জান্নাত জাহান্নাম কার জন্য? মানুষ। কথা বুঝবেন সহিহ কথা, বলেন কথা বুঝবেন সবসময় কোন কথা? সহিহ কথা। ওই পিছনে আমার বাপ দাদা কইছে এগিন লয়ে পড়ি থাকিয়েন না, এগিন লয়ে পড়ি থাকিয়েন না। তো ওইটা আমরা বলি না, কিন্তু এই কুকুরটার দাম বাড়িয়ে দিয়েছেন। জান্নাতে যাবে কি যাবে না এই ব্যাপারে সকলের মতামত নয়। তা আমি বুঝাইতে চাইতেছি যে কুকুরটা পর্যন্ত আল্লাহর ওলিদের সংস্পর্শে আসার কারণে, মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কুকুরটার সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর যদি আমরা যুবকেরা, আমরা মানুষেরা যদি ভালো জিনিসের সংস্পর্শে যাই, নেসবতে যাই, আমাদের দাম বাড়িয়ে দিবেন কে? আমরা ভালো জিনিসের সম্পর্কে তো যাইতে চাই না। সারাদিন টেলিভিশনের নেসবতে, সারাদিন মোবাইলের নেসবতে, সারাদিন অশ্লীল ব্যবহার নেসবতে, সারাদিন জুলুম অত্যাচারের ভিতরে, সারাদিন সুদ ঘুষের ভিতরে, এগুলার ভিতরে আমরা তো ভালো দিকে যাইতে চাই না। কোরআনের সাথে সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হচ্ছে অশ্লীল ব্যবহার সাথে, সুদ ঘুষের সাথে, অন্যায় অবিচারের সাথে। কোরআনের সাথে আমাদের কয়জনের নেসবত আছে? কয়জনের সম্পর্ক আছে? কোরআনের সাথে আজ যুবকের সম্পর্কে আছে? অনেক কম। যদি থাকতো পাগলের মতো হইয়া যুবক বৃদ্ধ এখন আগে আসতো, বসতো যে আমি কোরআন হাদিসের কথা শুনি। কোরআন হাদিস মোতাবেক মোটামুটি কথা হয় না? আপনারা বলেন হয় কি হয় না? না শুধু কিচ্ছা কাহিনী বলি? যত কথা বলি কোরআন হাদিস মোতাবেক বলার ইনশাআল্লাহ চেষ্টা করি, আমি না খান্দা চেষ্টা করি। এটার হয় দালালতে নস, না ইশারায় নস, না ইক্তেজায় নস, কোনো না কোনো দলিল অন্তত এটাকে ইঙ্গিত করে এমন জিনিস রাখার চেষ্টা করি। তারপরও তো শুনেন না। বুঝবেন যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন। এই কোরআনের সাথে সম্পর্ক যেই ব্যক্তি করবে, হামেলে কোরআন, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক করবে, নেসবত করবে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন তাকে বলবে কোরআন পড়ো, কোরআন মোতাবেক আমল করছো। আর যত কোরআন পড়বে আমি আল্লাহ তোমার মর্যাদা তত বেশি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআনের সাথে সম্পর্ক রাখা আমাদের দরকার আছে কিনা বলেন? আছে। হযরতে ওমর কাট্টা কাফের ছিল। হযরতে ওমর এত বড় কাফের থাকা সত্ত্বেও যখন কোরআনের কথা শুনলো, এসে দেখে বোন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, কোরআনের আওয়াজ শুনলো, অন্তরের ভিতরে ঈমানের জালজালা সৃষ্টি হয়ে গেল।
কোরআনের সংস্পর্শে গেলেন, রসুলের সংস্পর্শে গেলেন, নেসবতে গেলেন। কোরআনের নেসবতে যাওয়ার কারণে, ইসলামের সংস্পর্শে যাওয়ার কারণে, রসুলের সংস্পর্শে যাওয়ার কারণে এই জিরো ওমরটাকে হীরার চাইতো দামি বানিয়ে দিলেন কে? আল্লাহ। আল্লাহ। হযরত ওমর বলেন, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি ওমর ছিলাম জিরো, আমি ওমর ছিলাম জাহান্নামের কীট, আমি ছিলাম জাহান্নামের দ্বারপ্রান্তে আমার পা দাঁড়ানো ছিল। কিন্তু যখন ইসলামের সাথে আমার সম্পর্ক হয়ে গেল, কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক হয়ে গেল, নিসবত হয়ে গেল, এদেরকে ভালোবাসতে শুরু করলাম, আমি ওমরকে আল্লাহ তাআলা হীরার চাইতেও দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। ইসলামের কারণে, কোরআনের কারণে, আল্লাহ রসুলের কারণে আমাকে দাম বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমরা কোরআন হাদিস ভালো জিনিসের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। তো বলতেছিলাম, বিশ্ব নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসটা হচ্ছে আমি নবীর মাস। আমি নবীর কি? এর কারণে শাবান মাসের দাম কম হলো না বেশি হলো? কেন? নবীর সাথে সম্পর্কের কারণে। বলেন, নবীর সাথে কিসের কারণে? সম্পর্কের কারণে। আমরা নবী, দিন, ইসলাম, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আসুন, এরপরে আমি আর একটা কথা বলবো। আজকে শাবান মাসের হলো 7 তারিখ। বলেন, আজকে শাবান মাসের কয় তারিখ? 7 তারিখ। সেই হিসেবে এই নিসফে শাবানের ব্যাপারে মোটামুটি সহি হাদিসে একটা আলোচনা আছে, এমনি আছে, বাড়াবাড়ি নয়, আবার আমরা ছাড়াছাড়ি নয়। কারণ আমরা ইসলামের কোনো জিনিসকে বাড়তিও করব না, আবার ছেড়েও দিব না। এটার অধিকার আমাদেরকে আল্লাহ রসুল দেন নাই। এটার অধিকার আমাদেরকে আল্লাহ রসুল কি করেন নাই? যারা বাড়াবাড়ি করে তারাও এক ধরনের গোমরাহির ভিতরে, যারা ছাড়াছাড়ি করে তারাও গোমরাহির ভিতরে। যতটুকু ইসলামের যেখানে যতটুকু আছে সেইখানে ততটুকু করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে রসুলের একটা সহি হাদিস আছে, আমি আজকে বলবো না। শাবানের অর্ধ নিসফে শাবানের ব্যাপারে সময় থাকলে এক সময় বলবো, অথবা আমাদের সম্মানিত কমিটিবৃন্দর পক্ষ থেকে বলা হয়েছে, এই শাবান মাসের অর্ধ শাবান হয় আগামী শুক্রবার দিবাগত রাত্র। বলেন, আগামী শুক্রবার দিবাগত রাত্র অর্ধ নিসফে শাবান। কি শাবান? নিসফে শাবান। এখানে আমাদের এশার নামাজের পরে দোয়ার অনুষ্ঠান করা হয়েছে, আমাদের এখানে আয়োজন করা হয়েছে, একটু কথাবার্তা হয়ে দোয়া করা হবে সংক্ষিপ্ত সময়ের জন্য। আপনাদের দিনই দাওয়াত রইল। আপনারা যারা পারেন ইনশাল্লাহ চেষ্টা করবেন এশার নামাজ এখানে পড়ে আগামী শুক্রবার ইনশাল্লাহ এখানে থাকার জন্য চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আজকে যে কথাগুলো বলেছি, আমি নাখান্দা নালায়েককে বুঝার আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও করার তৌফিক দান করেন, আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা।